আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, দেশি এবং প্রবাসী ভাইরা, আমরা আছি রাজশাহী জেলার বাঘা থানায় দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের বালিকা শাখা জামিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় উপলক্ষে আজকে প্রথম তলার ছাদের ভিডিও কার্যক্রম চলতেছে। আলহামদুলিল্লাহ চলমান আছে। আমাদের অনেক বড়, প্রায় 13-14 বিঘার একটি বড় ক্যাম্পাসে এখানে কার্যক্রম চলমান চলতে আছে। আলহামদুলিল্লাহ আজকে তারই প্রথম ছাদ ঢালাই হচ্ছে। প্রথমত একটা বিষয় বলতে হয় আপনাদেরকে, যে সব জায়গাতেই আমরা এখনও একটা অভাব ফিল করতেছি, অভাব অনুভব করতেছি যে মহিলাদের জন্য উপযুক্ত ক্যাম্পাস সহ বহির্বিশ্বে যেমন বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আছে, বড় বড় মানে উচ্চ গবেষণাগার আছে, কিন্তু আমাদের বাংলাদেশে ওই ধরনের ভালো কোনো প্রতিষ্ঠান নাই বললেই চলে। থাকলেও ভালো কোনো ক্যাম্পাস নাই, ভালো কোনো ক্লাসরুম ইত্যাদি এ ধরনের তেমন কিছু নাই। সেদিক থেকে দারুল হুদা ইসলামী কমপ্লেক্স টেম্পোরারি কোনো জায়গা নিয়ে এখানে ক্লাস চালানো হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো কোনো বিল্ডিংয়ের কার্যক্রম এখনও হয় নাই। তাদের থাকা এবং তাদের ক্লাসরুম, এর জন্য বড় একটি বিল্ডিংয়ের উদ্বোধনী কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে তারই ছাদ ঢালাই হচ্ছে। আপনাদের সবাইকে জানান দেওয়ার জন্য এবং দোয়া নেওয়ার জন্য আজকে আমরা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের এখানে যারা মুহাদ্দিস আছেন তাদেরকে এখানে একত্রিত করেছি। আমাদের দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শেখ আজহার মাদানী, তারপরে আমাদের শেখ আব্দুল গফফার মাদানী, শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল কাদের, শেখ মুশফিকুর রহমান সালাফি আমাদের প্রধান মুহাদ্দিস, আমাদের শেখ আব্দুল হাসিব সাহেবুল মুআল্লাফাত, তারপরে আমাদের শেখ আব্দুল আওয়াল, এখানে সবাই একত্রিত হয়েছি। আন্তরিকভাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি আমাদের এই জামিয়া আয়েশার কার্যক্রম চালানোর জন্য। ইতিমধ্যে মাদ্রাসার বয়স আলহামদুলিল্লাহ 4 বছর হয়েছে, মানে বালিকা শাখার বয়স 4 বছর হয়ে গেছে। আমাদের দাওরা পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আপনার আলহামদুলিল্লাহ দাওরাতে ছাত্রীও আছে। এই বছর 16 জন ছাত্রী ক্লাস করতেছে। বিজ্ঞ মুহাদ্দিস এবং মুহাদ্দিসা, পুরুষ এবং মহিলা উভয়ের মাধ্যমে আমরা বিশেষ প্রক্রিয়া তাদের ক্লাসগুলো চালু করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের আন্তরিকভাবে দোয়া প্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কাজগুলোকে কবুল করেন এবং এই কাজের মধ্যে বারাকা দান করেন, আমিন। পর্যায়ে খুব সংক্ষেপে আমি ভাইস প্রিন্সিপাল শেখ আজহার মাদানীকে দুটো কথা বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা এখানে জামিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্ববিদ্যালয়ের আজকে প্রথম তলার ছাদ ঢালাই কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে আরও অনেক উন্নত হবে ইনশাল্লাহ। আমাদের এই বিল্ডিং আমরা এমনভাবে চেষ্টা করতেছি করার জন্য যে প্রতিটি রুমে অ্যাটাচ বাথরুম থাকবে এবং লিফট এখানে আছে, লিফটের সুবিধা থাকবে। এটা 8 তলা ভবন, আজকে প্রথম ছাদ ঢালাই। তো আমরা আপনাদের কাছে দোয়ার আবেদন করছি যে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করে নেন, আমিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে জারি রাখেন, আমিন। আমাদের এখানে বালিকা শাখার দায়িত্বশীল শেখ আব্দুল হাসিব মুহাদ্দিস দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, উনি দুটো কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ খুব খুশির এবং আনন্দের সংবাদ। যারা দেখতেছেন এবং যারা পরবর্তী দেখবেন প্রত্যেকে আনন্দিত হবেন ইনশাআল্লাহ আমাদের যে কাজটা চলতেছে এখানে। তো আমি একটা হাদিস স্মরণ করাই দিব। আল্লাহ রাসূল বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তির জন্য ডাবল পুরস্কার রয়েছে। তার 3য় নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার কাছে একজন দাসী ছিল, তাকে সে আদব শিক্ষা দিয়েছে সুন্দরভাবে এবং শিক্ষা দিয়েছে সুন্দরভাবে, এরপরে তাকে মুক্ত করে বিয়ে দিয়ে দিয়েছে। তো যারা আপনার এই হাদিসটা শুনবেন, আমি মনে করি এই হাদিসের প্রতি আমল করা আমাদের একটা বড় সুযোগ রয়েছে এইভাবে, যেখানে অনেক বালিকারা এখানে আদব শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষা গ্রহণ করবে, তারপরে ওদের বিয়ে শাদী হবে। যদিও হাদিসটা একটু ভিন্ন, কিন্তু এই যে শিক্ষার যে বিষয়টা, নারী শিক্ষা, এটা এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়। এজন্য আপনারা যারা শুনবেন, আশা করব আপনারা এখানে শরীক হবেন এবং মেয়েরা যেন আধুনিক পদ্ধতিতে যারা শিক্ষা গ্রহণ করতে পারে, আধুনিক মনোরম পরিবেশে সেই দোয়া করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ সবাইকে তাওফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে আরেকটু কথা বলবেন
শেখ মুশফিকুর রহমান সালাফি আমাদের সিনিয়র মুহাদ্দিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি যে আজকে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের একটি মহিলা শাখার একটি বিল্ডিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেদের শাখায় যদিও পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাপনা নাই, আলাদা তাদের আবাসন বিল্ডিং নেই, আলাদা ক্লাসরুম নেই, এক বিল্ডিংয়ে কার্যক্রম কোনো মধ্যে চলছে, কিন্তু মেয়েদের সে ব্যবস্থাপনাও ছিল না। তারা একটা ছোট টিন শেডের মধ্যে ক্লাস করে। আলহামদুলিল্লাহ, এখন আমরা একটি বিল্ডিংয়ের কার্যক্রম শুরু করেছি। পৃথিবীবাসী সমস্ত